কোথায় বিয়ে করে লজ্জা শরম নাই। এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগাতি চুরি। কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী। ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। ৭-১১-৭৭ বয়স হবে তার। নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর। ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। হায় রে খাদেম ব্যাপারী, হায় হায় খাদেম ব্যাপারী। খাদেম ব্যাপারীর পরিবার। ও দাদি, এদিকে আসো দাদি, তাড়াতাড়ি এদিকে আসো, সর্বনাশ করছে ব্যাপারী, আবার বিয়ে করছে কিন্তু। এই চিল্লাচ্ছিস কিসের জন্য? চিল্লাবো না কিসের লেগে, খাদেম ব্যাপারী আবার বিয়ে করে ফেলাইছে। এই তুই কি করছিস? হ্যাঁ। এত বড় একটা সর্বনাশ করে ফেলাইছে। তুমি খোঁজ নিয়ে দেখো, আমি গেলাম। ওই বুড়া ডাক্তারকে শিক্ষা দিতে হবে। দাঁড়া। রসুনের দেখছি সেই রকম পছন্দ। হ্যাঁ, বউ তো না যেন আগুনের গুল্লা। আরে কি মুশকিল, তুমি দাঁড়াও। ভাই তুই গাড়িতে এখানে রেখে বাইরে যা। আচ্ছা যা, পরে টাকা পয়সা নিস, ব্যাগ পটর আছে। দেখ গেছে কি না। গেছে দাদা, আমি দেখে তুমি এত কথা বলতেছো কেন? নতুন বউ বাইরে দাঁড় করিয়ে রেখেছো, তারা বরণ করো। এতক্ষণ বাইরে যদি নতুন বউরে দাঁড় করিয়ে রাখো, তাহলে খাদেম বাড়ির বাণিজ্য থাকবি? ঠিকই বলেছে দাদা। এই রসুন, এ রসুন, আগের বার তোর মতো কাজ করেছি, যেটা আমি করতে পারিনি। বড় ভাই খুব দারুণ কাজ করেছি। এই তুই মন খারাপ করে আসিস কিছু জন্য? বউ কিছু কইছে নাকি? এই কথা করছিস নাকি কিছু জন্য? হ্যাঁ, আরে এই লঙ্কা পাথর হয়ে গেছি দাদা, আসতেছি। আরে এই কাঁচা বলিস কি দাদা? ওর সাথে এত কি কথা? হয়েছে কি দাদা, একটু কথা করছিলাম। হ্যাঁ কি কথা? আর দে, আমি যাওয়ার সময় তোর একটা কথা কয়ে গেছিলাম না? কি কথা কইছিলে? যে বিয়া করতে যাচ্ছি, হ্যাঁ ফিরে আসার পর হ্যাঁ আমার বাড়ির উঠানের মধ্যে মরিচাবাতি লাল, নীল, সবুজ, কালো সব রকম থাকবে। আর বাসর ঘর গোলাপ ফুল, বেলি ফুল, এই নানান ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজায় রাখবার কথা। সেগুলা সাজাইছিস? হয়েছে কি দাদা, বিয়ের কথাটা শুনে মনের মধ্যে এখন একটা হিট খেয়েছি, সবকিছু ভুলে গেছি। ওরে আমার হিট করে ও দাদা, কামের কথা একটা করে নাই। এখন কি হবি? এখন এই খালি বাড়িতে বউ তুলবো কি করে? বাসর ঘরে কিছু নাই, উঠানে লাল বাতি নাই, নীল বাতি নাই, মরিচা বাতি নাই। আমি পারবো না দাদা, এইসব আমি পারবো না। ওই যে তোর আর পারা লাগবি, তা হবার হয়ে গেছে। এই লটকন খাড়ায় একা মাসের মতো খাড়ায় দিচ্ছে। আরে নতুন বউরে ঘরে তোলার ব্যবস্থা করো। বউ বরণ করবো কেবা করে? জামাই তো বউয়ের পাশে নাই। আর আপনিও বা কেমন মানুষ? আপনি তো রসুনকে একটু হেল্প করতে পারেন বউয়ের পাশে দাঁড়াতে। আমার কাছে আশা লাগবি না, সামনে যে দাঁড়া রয়েছে তাক দিয়েই বউ বরণ করে নে, মঙ্গল হবি না। এটা তুমি কি কলা রসুন? আজকেই যদি এই কথা কও, বিয়ের পয়লা দিনে যদি বনিবনার এরকম অবস্থা হয়, আমি তো তোমাকে সারাটা জীবন অন্ধকার দেখতেছি। ওর সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, এত পেশাল পারলে অভি? হ্যাঁ, ওর জীবন যদি অন্ধকার হয়ে যায় তাতে তোমার ক্ষতিটা কি? আমি এতক্ষণ যাবত তোমাদের বলতেছি যে নতুন বউটারে তার বরণ করার জন্য, সেই দিকে তোমাদের কোনো খবর নাই। আরে আমার তো নতুন বউরে জামাইরে কাউরে বরণ করতে
কোনো সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আপনি কি জামাই নাকি যে আপনি বউয়ের পাশে এসে দাঁড়া রয়েছেন? আপনাকে কি আমি বরণ করব নাকি? আর কেমন মানুষ, বেহায়ার মতো বউয়ের পাশে আপনি দাঁড়া রয়েছেন কিসের জন্য? পেয়া বলবা না, আমি বর কিনা সেটা আমি এখনই বুঝাই দিচ্ছি। তোমরা আমার কথা বুঝতে পারো না, এই না বোঝার জন্যে আমার মনে একটা দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। সেই আগুন নেবানোর জন্যে তোমাদের না বোঝার কারণে আমি 4 নম্বর বিয়েটা করে নিয়ে আসি। কি করছে? শুনে দাদা কি করছে রে? আমার বিয়ে করেছে। কি কি করলেন আপনি? আমাকে না বুঝার কারণে আপনি আবার বিয়ে করে নিয়ে আইছেন, এর মানেটা কি বলেন? এই মানে বোঝাবার দায়িত্ব আমার নাই, টাইম নাই। টাইম থাকবে না কিসের জন্য? ক্ষমতা করছি একদিন তিনটা না 60-60টা বিয়ে যখন করেছ তখন টাইম খাইছে এর জবাবে এনে দিতে হবে। নালি পরে ঘরের মধ্যে দোকান এসে দাদি তুমি যুক্তি দিবে না, আমরা তোমার সাথে আছি। আমার হাতে উঠে গেছে, মোর মারবার চাই। এই দাদা দাদা আমি একটা জিনিস বুঝছি, তোমার দিন দিন অপরাধের মাত্রা বাইরে যাচ্ছে। একটা কথা বলছি পরে আমি তো শোন সেলাই করি। ফেলবো রে। আমার লাথি মারে, লাথি মারেনি, মারার ভাব করেছে। আর ওই ভাব করার মাথা একই কথা, এই বিষয়ে পরে কথা বলবো না। এখন যেটা এই লটকন কি এইরকম করে কও কেন? আস্তে করে কওয়া যায় না কি? তোদের 3 বউরে আমি 3 কান কথা বলে এই বাড়ি থেকে লাথি মেরে বাইট করে দেবো। তার আগে বউরা ঘরে তোল, যদি নিজেদের ভালো চাস। এখন সেটা নিবি কিনা, ঘরে তুলবি কিনা সেটা ভাইবে দেখ। কে ঘরে তুলবি? কার ঘরে তুলবি? আমি তার মুখখানে একবার দেখবার চাই। তার মুখটা কি? হ্যাঁ? কে ঘরে তুলবি? এ দাদি তুমি পুরো কথা সাপোর্ট করতেছো কিছু দিন? আমি সাপোর্ট করতেছি না কি করতেছি? তুই মাঝখান দিয়ে কথা করছিস কিসের জন্য? ও চমৎকার, ওর কাছ থেকে কথা শেখাও। শোনো, তুমি এই বউটারে যতন করে ভালোবেসে ঘরে তুলে নাও, ঈদের লাগবে না। দেখছো কারবারটা দেখছো, 70 বছর বয়স হয়েছে, এই বয়স আর একটা কি কারবার করেছে, বিয়ে করে নিয়ে আইছে। ওরে আমার ভাইরে, বিয়া করার জন্যে মুরত লাগে, তোদের সেই গুণটা নাই, আমার মধ্যে সে গুণ আছে, ওই জন্য আমি করেছি। 1টা না 2টা না 3টা না 4টা করেছি। 4টা করে দেখা ঠিক বলি নেই লটকান কি? আমাদের এত বুঝার কাম নাই। মরদের যে কি নমুনা সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর এই একটা তুলে নিয়ে এসে ঘরে নতুন করে এই এসে তো লজ্জা শরম কি কিছু নাই না? দেখি তো মনে হচ্ছে ভালো ঘরের বেটি, তো এখনো খাড়া রেছে কিসের জন্য? বাইরে তুমি বাইরে হতেছ না কিসের জন্য? এই সাত দিন না কিসের জন্য কথা বলতে দেন আমাক। এই আপনি আমাকে বকা দিচ্ছেন কিসের জন্য? আমি কি জানতাম নাকি যে আগে থেকে এই ঘরে আরো 3টা বই স্ট্যান্ড বাই খাড়া রয়েছে? হ্যাঁ না তুমি ঠিকই কইছো, 3টা তো এই বাড়িতে আছে, 2টা এই এখন আর একটা আনলো, আর একটা আছে বাইরে, 4টা মুড়বো, বুঝছো? 4টা দেখেছো, বুঝেছো, এবার তো হয়েছে, এবার বাইরে থেকে বাইরে হয়ে যাও। এই শোন, আমি তোদের একটা কথা খুব ঠান্ডা মাথায় বলতেছি, সেটা হলো আমার শান্তি গরম করিস না, ওটারে তুলে নে, তা না হলে পরে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোরা সব চলে যাবি, তুই থাকবি, বাকি সব বিদায় করে দেবো। চলে যাবো মানে হলেই হলো, চলে যাবো। এই আমার বাবা মা কি গঙ্গার জল দিয়ে কলা গাছ হয়ে ভাসিয়ে আইছে, ফাটা ফেলবো কিন্তু। দাদা রসুন কিন্তু কথাটা ঠিক কইছে, তুমি এর আগে আমার জীবনটা নষ্ট করছো এক বিয়ে করে, আবার তুমি আমার ছোট ভাই তার প্রেমিকারে বিয়ে করে তার জীবনটা তুমি নষ্ট করতে চাচ্ছ, এই কাজটা তোমার ঠিক হচ্ছে না। একটা কথা আমি বুঝতে পেরেছি, সেটা হলো তোরা এই বউ যারা আমি মাত্র বিয়ে করে আনিছি তারা তোরা ঘরে তুলে নিবি না, তাই না? ঠিক আছে, তোরা ঘরে না তুললেও আমি কি করি, বউ ঘরে তুলে নিতে হয়, সেটা কিন্তু এই যে খবরদার করছি। শোন শোন, ব্যবস্থা করবেন, এদিকে এদিকে
ব্যবস্থা করবি না, এত মাথা গরম করিস না, করছি না, মাথা গরম করিস না। যাক বুঝে যাইবার দে, দেই কি হয়। মারিয়ে ফেলবো আমি, আমার মারিয়ে ফেলবো। সাফ কথা, কেমনে এই বুইড়া টাকারে সেরিটা বাসা থেকে বাইর করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আপনারা দাঁড়া রয়েছেন কিসের জন্য? অনেকে যে চলা ছিল না, লাঠি ছিল না, আবুরটা বাইরেতে পারতেন না। হ্যালো আব্বা, আব্বা আমি শেষ হয়ে গেছি আব্বা। এই বাড়িতে ঢোকার পর যে বড় দুর্ঘটনা ঘটেছে সেটা আমি আপনাকে কিবা করে বলি আব্বা। হাই হাই, বিরাট কিছু ঘটে গেছে মানে? খাদেম ব্যাপারে কি ইন্তেকাল করিছে? দূর আব্বা, এটা হলে কি মন্দ হতো নাকি? ভালোই তো হতো, কিন্তু আপনাকে বললাম না বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে আব্বা। এত কথা আমি ফোনে আপনাকে বলতে পারবো না। আপনি যেখানেই থাকেন বিজলির বেগে এখানে চলে আসেন আব্বা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোন রাখ, আমি চলে আসতেছি। আচ্ছা ও মারে ফেলবো, শালা কানে মারে ফেলবো। ওর কোপা মারে ফেলবো, আমি ওর কোপাবো। এই ওর কোপায় একটা কোপ দিয়ে ওর রক্ত দিয়ে আমি গোসল করবো। এরপর আমার শান্তি। তারপর রাত্রিবেলা আইসে পান্তা ভাতার কাঁচা মরিচ দিয়ে খাইয়ে আমি ঠান্ডা হয়ে লাগে। এই 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 তুমি কি খালি একলা হিট খেয়েছে? আমি খাই দাদা আমার হিট দেয়নি, সেটা আমি কিরম করে ট্যাকেল করেছি জানিস না? এখন বুঝতে দিয়ে আগানো লাগবে। ওই কথা কইছিস, তোর কথা শুনে আমার গা জ্বলতেছে। তো আশা ছিল রে লঙ্কা, আমি বাসর ঘর করবো, সেই বাসর ঘর করতেছিস শালা। এ শালা খাতাম ব্যাপারে আমার দাদা করতেছিস শালা, মিথ্যা বলছিস, মিথ্যা করেছিস। আমি আশা করেছিলাম রে কথা ফুলের মালা দিয়ে বাসর ঘর করবো, সাথে থাকবে মনে করছে গোলাপ ফুল, বিভিন্ন মধ্যে গোলাপ ফুল, সেটা কিচ্ছু হলো না। আমি এই রসুন, আমার একটু ভালো করে কদিনই ঘটনাটা কিরাম করে ঘটলো, ব্যাপারী কিরাম করে বিয়েটা করলো কদিনই। ওরে সেটা বিরাট ইতিহাস রে, সেটা বিরাট ইতিহাস। সেটা করতে গেলে এখন সন্ধ্যা হয়ে যাবে। আমি শর্ট করে করছি, বিয়ের আসরে বসেছি, বিয়ের আসরে বসেছি। কমলার বাপ আমাকে কলো মায়ের খাওয়া পড়ার দায়িত্ব কিটা নেবে। এ ভাই মুরব্বী থাকলে কি আমি কব যে আমি দায়িত্ব নেব? আমি সৌজন্য করে কলাম আমার দাদা নেবে। ও শালা কমলার বাপ কিটা, এ শালা কলো কি জানিস না, বিয়ে তো দেবো না, যে আমার মায়ের খাওয়া পড়ার দায়িত্ব নেবে না তার কাছে বিয়ে দেবো না। সাথে সাথে শালা মির্জাফর হাজির হয়ে গেল রে। কিসের জন্য তুই এই কথা করতে গেলি? আচ্ছা এই মির্জাফরের কথা করছিস, সে তো ময়ূরে ভূত হয়ে গেছে, একটা ইতিহাস হয়ে গেছে, তুই কার কথা করছিস? হ্যাঁ ওরে ভাই, এই মির্জাফর তো সেই মির্জাফর না, এই পলাশির মির্জাফর অন্য রূপ ধারণ করে এনে চলে আইছে। ওরে রহস্য করতেছিস কি জন্য? নামটা খুলে ক, কিডা সেই মির্জাফর ভালো করে ক। ওরে কিডা তুই বুঝিস না? কিডা হতে পারে? আসলে আমার দাদা সারা খাদেম ব্যাপারে সাথে সাথে কি করলো জানিস? তুমি খান মাথার মধ্যে থেকে দিয়ে ওর মাথার মধ্যে দিয়ে বলা যে কবল শুরু করে দে, বিয়ে করে ফেললো। আরে সব কষ্টে তোর সব ইতিহাস করি আমার মনের মধ্যে হিটকায়, মাথা ক্র্যাশ করে যায়, পুরনো স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক শোন ভাই, একটা কথা বলি, এরকম পাগলামি করিস নে, যদি ঝামেলা করে ফেলিস তোর কিন্তু খাওয়া দাওয়া কাপড় চোপড় সব কিছু বন্ধ করে দিবি। কথায় কথায় বিয়ে করে, লজ্জা শরম নাই, এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা খিচুড়ি, কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী। ওরে খাদেম ব্যাপারী, ওরে খাদেম ব্যাপারী। 7-11-77 বয়স হবে তার।